হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওটা নতুন পায়রা প্রেমিকদের জন্য, যারা পায়রা শরীর খারাপ হয়ে গেলে কিছু করতে পারে না, যারা পায়রার ওষুধের ব্যাপারে কিছুই জানে না, তাদের জন্য ভিডিওটা। তো দেখতে থাকেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের বলবো যে পায়রা শরীর খারাপ হলে কি কি করবেন। তো দেখেন, এখানে আমার অনেক প্রকারের ওষুধ আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন যে কটা ওষুধ আছে। তো এটা হলো, প্রথম হলো অ্যালবোমার। এটা হলো পায়রার কৃমি ওষুধ। পায়রার কৃমি করতে গেলে আমি ভিডিও দিই কীভাবে কৃমি করতে হয়। আর এই ওষুধটা দেখেন, এটা হলো পায়রা ওড়ানোর ওষুধ, মানে পায়রার দম খোলানোর ওষুধ। এটা দিলে 5 ঘন্টার পায়রা 7 ঘন্টা 8 ঘন্টাও চলে যায়। তো এতে দিলে কোনো পায়রার ক্ষতি হয় না। এটা দেওয়ার সিস্টেম কীরকম আপনাদের বলে দিচ্ছি। একটা ক্যাপসুল 10টা পায়রার জন্য, আর এটা দিতে হবে রাত্রেবেলা 9:30টার সময়। 10টা ক্যাপসুল, এই একটা ক্যাপসুল নেবেন। 10টা পায়রার জন্য 100 ml জল নেবেন। পার পায়রার জন্য 10 ml জল নিয়ে সেটাকে এই ওষুধের মধ্যে জেলি টাইপের একটা থাকে, ওটাকে ভালো করে গুলে নেবেন। গুলে 9:30টার সময় পায়রাকে 10 ml করে খাইয়ে দেবেন। 10টা পায়রাকে টোটাল একটা ক্যাপসুল 10টা পায়রার জন্য 10 ml করে পার পায়রার জল লাগবে। আর এটা দেবেন, নিয়মটা আপনাদের বলে দিচ্ছি। এটা আপনি প্রতিদিন যদি পায়রা ওড়ান তাহলে প্রতিদিন দেবেন। আর যদি আপনি গ্যাপ দিয়ে দিয়ে ওড়ান তাহলে আপনার যেদিন উড়াবেন তার আগের দিন রাতের বেলা 9:30টার সময় দিয়ে পায়রাকে 10 ml জল সকালবেলা দিয়ে পায়রাকে ছেড়ে দেবেন। পায়রার দম আশা করি বেড়ে যাবে যদি ভালো পায়রা হয়। আর একটু যদি পায়রার ব্যাপারে মানে জানা থাকে যে পায়রা কীভাবে ওড়াতে হয়, আশা করছি ভালো উড়বে পায়রা। আর ভালো লাইনের পায়রার উপরে কিন্তু এটা ভালো কাজ হবে। যেসব পায়রা 5 ঘন্টা 4 ঘন্টা ওড়ে সেসব পায়রা 7 ঘন্টাও চলে যাবে, এর থেকে বেশিও চলে যাবে। তো এটা শীতে ওড়ানোর জন্য খুবই ভালো। এটা হলো গরমের ওষুধ। তো এটা হলো একটা মাল্টিভিটামিন। তো এটা খুবই মানে কাজ করে। তো আমার পায়রাকে আমি দিয়ে আমি দেখেছি, যেসব পায়রা আমার নর্মালি 6 ঘন্টা উঠছিল, মানে আস্তে আস্তে দম খুলছিল, সে পায়রা নর্মালি 8.5 ঘন্টায় চলে গেছিলো। মানে ওর দম খুলতে একটু টাইম লাগতো, কিন্তু আরও বেশি স্পিডে চলে গেছিলো। তো দেখেন, এটা হলো কফসিল। এটা হলো পায়রার যদি কোনো সর্দি কাশি থাকে, মানে গলার ভিতরে খক্কা করে কাশছে বা যে কোনো ভিতরে সর্দি কাশি ঠান্ডা, তো এটা আপনি 4 ফোঁটা করে 3 ফোঁটা করে দিনে 2বার, সকালে বিকালে 2বার দিয়ে দেবেন। পায়রা আশা করছি ঠিক হয়ে যাবে। এটা দিয়ে আমি এই সর্দি কাশি যদি হয়, তো আমার পায়রা সেভাবে হয় না, একবার হয়েছিল। তো এটা আমি দেওয়াতে ঠিক হয়ে গেছে। আর অনেক দাদাকেই বলেছি, তাদের পায়রাও ঠিক হয়ে গেছে। এটা হলো মানুষের ওষুধ। দেখেন, 3 ফোঁটা করে দিনে 2বার। এটা হলো হলুদ। যদি আমার পায়রা কোনো মানে কেটে ফেটে যায় বা কিছু থেকে মানে জখমি হয়ে যায় তাহলে এটা আমি দিই। তো এইটা হলো হলুদ। তো এখানে অনেক রকমের ওষুধ আছে। এটা হলো এলাইচি। এটা দিয়ে আমি ঠান্ডা জল বানিয়েছিলাম, তো ওই ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম গরমে যখন ওড়াচ্ছিলাম, মাঝে মধ্যে টাইম পাচ্ছিলাম। তো এটাও কৃমির ওষুধ। তো এটা হলো পায়রা পায়খানা ওষুধ। যে কোনো পায়রা মানে যে কোনো পায়খানার মধ্যে সবুজ পায়খানা, চুন পায়খানা, পায়খানা থেকে প্রচণ্ড গ্যাস বেরোচ্ছে, একদম জলের মতো পায়খানা হচ্ছে, মানে পায়খানার কোনো সমস্যা দেখলে এই ওষুধটা নিয়ে আসবেন। নিয়ে এসে 4 ফোঁটা করে 3 ml জলের সাথে সকাল বিকাল খালি পেটে দেবেন। সকালবেলা বিকেলবেলা খাওয়ার পর দিয়ে দেবেন 3 ml জলের সাথে 4 ফোঁটা। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম কীভাবে দিতে হয়। তো অনেকে দেখি পায়রা ওষুধ বলে আর কীভাবে দিতে হয় সেটাও বলে না। তো এইগুলো আপনাদের বলে দিলাম। এইসব ওষুধ যারা নতুন পায়রা প্রেমিক তারা এইসব ওষুধের ব্যাপারে জানে না, কিন্তু এখন ভিডিওর মাধ্যমে সবাই কম বেশি জানতে পারে। তো আমি যেগুলো ব্যবহার করি, আমার পায়রা সেভাবে রোগ হয়ই না বলতে গেলে। আর এটা হলো বিকোসুল। তো অন্য বিকোসুল আছে, আপনি মেডিকেল দোকানে যাবেন, বিকোসুল বলে একটা ক্যাপসুল আছে, ওটা নিয়ে আসবেন। পায়রার যদি মুখের মধ্যে ঘা হয়, মুখের ভিতর ঘা দেখবেন ভিতরে ছালা টাইপের গোল গোল হয়ে যায়, তাহলে বিকোসুল 8 ভাগের 1 ভাগ আপনি পায়রার মুখের মধ্যে ঢেলে দেবেন। 7-8 দিন দেবেন, পায়রার মুখের ভিতরে ঘা কমে যাবে। বিকোসুল নামটা শুনে রাখেন, 2.5 টাকা দাম নেয়। আর এটা হলো পায়রার চোখের ওষুধ। যদি পায়রার চোখের মধ্যে ঠান্ডা লেগে যায়, চোখ থেকে ছানি বেরোয়, চোখের মধ্যে ছানি পড়ে যায়, দেখবেন ছানি ভিতরে জমে যায়, এই ওষুধটা দিয়ে দেখবেন কত সুন্দর কাজ হয়। টোবা ওষুধটার দাম আছে 180 টাকা, আমার কাছ থেকে নিয়েছিল। তো আমার একটা পায়রা রয়েছিল, ওটা হয়েছিল পায়রাকে স্নান করায়নি বলে, কিন্তু আমি দেখলাম এই ওষুধটা দেওয়াতে ঠিক হয়ে গেছে, স্নান করাতে আবার ঠিক হয়ে গেছে। প্রায় 1 বছর আগে নিয়েছিলাম ওষুধটা। তো আরও ওষুধ আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো পায়রার ক্যালসিয়াম ভিটামিন। এটা হলো পায়রা ভালো রাখা সবসময়। এইখানে দেখেন, এই যে অস্টাবেট 30 ml আর 500 ml এই 30 ml বিমরাল আর 500 গ্রামের অস্টাবেট, এই দুটোকে মিশিয়ে 1 লিটার জলে 5 ml 15 দিন পর পর বিকেলবেলা খাওয়ার পর। আর এটা হলো ঝন্ডু পাঞ্চালিস, তো আপনারা জানেন, সপ্তাহে 2বার দেবেন 1 লিটার জলে 5 ml। আর একটা ওষুধ দেখাচ্ছি আপনাদের, যেসব পায়রা দেখবেন ডানা কুকড়ে কুকড়ে ওঠে সেই সব পায়রার জন্য কী ওষুধ ব্যবহার করবেন। এই যে হলো জিঙ্কোভিট, এটা 1 লিটার জলে 5 ml। যেসব পায়রা ডানা কুকড়ে উঠছে ধরে 15 ml করে জল খাইয়ে দেবেন, সেসব পায়রার ওই সমস্যা চলে যাবে। পরের থেকে যখন ডানাগুলো উঠবে ভালোই উঠবে। তো কিছু পায়রা আপনাদের শখও করে দিচ্ছি। আর একটা ওষুধ আমি দেখাতে পারলাম না, যেটা পক্সের ওষুধ। তো আগের ভিডিওতে আমার দেওয়া আছে, যেটা পক্স হলে দিতে হয়, পায়রা খুব সুন্দরভাবে ঠিক হয়ে যায়। যত বড় বড়ই পক্স হোক না কেন, পক্স একদম শুকিয়ে যাবে। তো আমার পায়রাগুলো যেগুলো হয়েছিল দেখেছেন তো কেরম অবস্থা হয়ে গেছিলো। 2-3টে পায়রা, ওদের মশা এত কামড়েছিল আমি বাড়ি ছিলাম না। তারপরে সে পায়রাগুলো অবস্থা খারাপ হয়ে গেছিলো, প্রায়
মানে যাই অবস্থা, সেখান থেকে ওই ওষুধ দিয়ে বাঁচিয়ে নিয়েছি আমি। 3 দিন 4 দিন দেওয়াতেই পায়রা, 3 দিনের মাথায় কিছু হয়নি, পরের থেকে পায়রা পুরো একদম পক্সগুলো শুকিয়ে গেছিলো। আরও আপনাদের কিছু পায়রা শখ করে দিচ্ছি। তো যে কটা ওষুধ বললাম, আপনারা যদি এই সমস্যায় পড়েন তাহলে এই ওষুধগুলো একবার ব্যবহার করে দেখতে পারেন। পায়রা আশা করছি ভালো হয়ে যাবে। পায়রাকে একটু যত্নে রাখবেন, তাহলে কিন্তু ওষুধে কাজ হবে। আর যদি আপনি পায়রাকে পুরো ঝাঁঝরা করে তারপরে পায়রা রোগ হয়ে যায়, তারপরে যদি ওষুধ ব্যবহার করেন, তখন আর কোনো কাজ হয় না, পায়রাও তখন আর কিছু করতে পারে না। কারণ পায়রার গায়ে থেকে আগে এনার্জি পুরো শেষ হয়ে যায়, মানে আগে থেকেই এনার্জি শেষ হয়ে যায়, যার কারণে ওষুধও আর কিচ্ছু করতে পারে না। এইসব পায়রা কোনো রকমভাবে যদি কিছু হয়েও যায়, এই ওষুধগুলোই দিই আমি, এতেই কিন্তু আরও তাড়াতাড়ি পায়রা ঠিক হয়ে যায়, 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যায়। কিন্তু যদি অতিরিক্ত হয়ে যায় বাড়াবাড়ি, তখন কিন্তু পরে দিয়ে আর কোনো কাজ হয় না ওষুধের। তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন, আর পেজটাকে ফলো করতে পারেন।